থেকে থাকো যে রাজবংশী সার্টিফিকেট বের করে থাকো, তো সেটাকেও প্লিজ সাবমিট করতে যেও না। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরও দেখো কীভাবে তার চাকরিটা আজ বাদ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকেই আছো জেনারেল, কেউ এসসি, কেউ এসটি, কেউ ওবিসি এ, কেউ ওবিসি বি। তো সমাজের তুলনায় জেনারেলের কাটা অনেকটাই হাই যায়, তারপর ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, তারপর যেইভাবে যায় সেভাবে কাটা আসে। তো আমাদের এই কলকাতা পুলিশে ট্রেনিং সেন্টার 4 মাস হয়ে গেল। এই 4 মাস হওয়ার পর একটি ছেলের কী হলো, চাকরি চলে গেল। 4 মাস হওয়ার পরেও তার চাকরি চলে গেল। তার ডিআইপি ভেরিফিকেশান, মানে যার ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে তার সমস্ত কিছু ভালো মতো কমপ্লিট হওয়ার পরেও তার চাকরি চলে গেল। সে কী ভুল করেছিল? তার যে কাস্ট সার্টিফিকেট ছিল সেটা ছিল ডুপ্লিকেট। কেমন ডুপ্লিকেট ছিল? সে যে কমিউনিটি থেকে বিলং করে সেই কমিউনিটিতে সেই কাস্ট সার্টিফিকেট তৈরি হয় না, কিন্তু সে কী করেছে, সেই কাস্ট সার্টিফিকেট তৈরি করে নিয়েছে। তার টাইটেল ছিল মাহাতো, তার নাম বলছি না, তার টাইটেল ছিল মাহাতো। তো সে কী করেছে, সে এসটি সার্টিফিকেট বানিয়েছে এবং সেই ক্যাটাগরি অনুসারে সে চাকরিটা কিন্তু পেয়েছে। অথচ মাহাতোতে কিন্তু এসটি হয় না। সেটা আমিও বলছি না, যে কেসের তুলনায় এসেছে সেখান থেকে বোঝা যায় তার মাহাতোতে এসটি হয় না। আমার কয়েকটা বন্ধু আছে, যেরকম দয়াল মাহাতো নামে একটা বন্ধু আছে, সে তার টাইটেল কিন্তু মাহাতো, কিন্তু সে ওবিসি বিয়ের মধ্যে পড়ে। জানি না মাহাতোর এসটির মধ্যে পড়ে কি পড়ে না, এই ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না, এই ব্যাপারে আমি কিছু জানিও না। তো সে যখন চাকরিটা হয়ে যায়, 4 মাস ট্রেনিং ওরত অবস্থায় চলছিল, সেই সময় তার চাকরিটা কিন্তু চলে গেল। কীভাবে গেল? তার পাড়ার প্রতিবেশী কী করেছে, তার নামে কেস করে দিয়েছে, সে ডুপ্লিকেট এসটি সার্টিফিকেট বানিয়েছে। এই ডুপ্লিকেট এসটি সার্টিফিকেট বানানোর জন্য তার কী হলো, আজ চাকরিটা কিন্তু চলে গেল। তার ডকুমেন্ট ভেরিফিকেশন সবই হয়েছিল, তার সত্ত্বেও তার চাকরিটা থাকবে না। অতএব কেউ কখনো এই ভুলটা করতে যেও না যে আমি ডুপ্লিকেট এসটি সার্টিফিকেট বানিয়ে, বা কেউ যদি বানিয়েও থাকো ডুপ্লিকেট এসটি সার্টিফিকেট হোক বা এসসি সার্টিফিকেট হোক, প্লিজ কোথাও সাবমিট করতে যাও না। সাবমিট করলে নিজেরই বিপদ। আর একটা কথা, রাজবংশী, গোর্খা, গাড়োয়াল এরা কিন্তু হাইটে ছাড় পায়। তো অনেকেই আছে, বা অনেকেই কেউ যদি থেকে থাকো যে রাজবংশী সার্টিফিকেট বের করে থাকো, তো সেটাকেও প্লিজ সাবমিট করতে যেও না। তুমি যদি রাজবংশী সার্টিফিকেট দেখে তুমি যদি হাইটটাকে ছাড় নিয়ে নাও, লাভ কি? পরবর্তীতে তোমার নামে যদি কেউ কেস করে দেয় যে তুমি ডুপ্লিকেট রাজবংশী সার্টিফিকেট বানিয়ে তুমি চাকরিটা পেয়েছো, তো পরবর্তীতে তোমার কিন্তু চাকরিটা চলে যেতে পারে। অতএব কেউ এই ভুলটাও করতে যাও না যে ডুপ্লিকেট রাজবংশী সার্টিফিকেট বানিয়ে নিব বা গোর্খা বা গাড়োয়াল সার্টিফিকেট বানিয়ে নেব, এতে কিন্তু নিজেরই লস। অ্যাকচুয়ালি রাজবংশী সার্টিফিকেট বলে কিছু হয় না। আমাদের যে এসসি কাস্ট থাকে সেখানে সাবকাস্ট হিসেবে রাজবংশী উল্লেখ থাকে। আমি নিজে রাজবংশী কমিউনিটি থেকে বিলং করি, তার জন্য বলছি। তো যাই হোক, আমার হাইটে তো সার পায়নি, আমার হাইট এমনিতেই অনেক আছে, 177 হাইট সেন্টিমিটার। তো আমি এসসি ক্যাটাগরিতে বিলং করি। আমাদের কলকাতা পুলিশের যেরকম কাটা গিয়েছিল হচ্ছে, প্রিলিমিনারি কাটা বলছি 67 গিয়েছিল, যেখানে আমার নাম্বার ছিল 66.75। তো আজ যদি আমি জেনারেল থেকে বিলং করতাম, চাকরিটা কিন্তু আমারও হতো না। তো খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। জেনারেল কাটাটা অনেকটাই হাই যায়। তো যাই হোক, সেটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। আমার অনেক দাদা আছে যারা জেনারেল থেকে বিলং করা সত্ত্বেও আজ WPSI, এলপি, টেকনিশিয়ান অনেক বড় বড় পোস্টে আছে। যদি তারা হার মেনে নিত যে জেনারেল বলে আমার চাকরি হবে না, তাহলে কিন্তু তারা আজ বেকার হয়ে থাকতো। তারা আজ চাকরি করছে, ছোটো মোটো চাকরি না, বড় বড় চাকরি করছে। তোমরাও পারবে, নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য রাখো। চাকরি পেতে গেলে ধৈর্য রাখতেই হবে। আবার শুরু করলাম, 1 বছরের মধ্যে চাকরি হলো কি হলো না, এরকম করো না।
যে 1 বছরের মধ্যে আমার চাকরি হবেই, এবার হলো না এর পরের বার হবে। নিজের উপর বিশ্বাস রাখো, আত্মবিশ্বাস রাখো এবং নিজেকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করো, নিজেকে মেহনত করে, দেখবা সফলতা একদিন আসবেই আসবে। তো প্লিজ কেউ এরকম কোনো ভুল করতে যাবে না। ডুপ্লিকেট এসসি সার্টিফিকেট হোক বা ডুপ্লিকেট এসটি সার্টিফিকেট হোক বা ওবিসি হোক, ডুপ্লিকেট কোনো কিছু সাবমিট করতে যাও না। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরও দেখো কীভাবে তার চাকরিটা আজ বাদ হয়ে গেল। তো যাই হোক, এরকম আরও ইনফরমেশন ভিডিও নিয়ে আমি আসবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।